রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়ামে ঘটে গেল দুইটা অপ্রীতিকর ঘটনা, যেটা হচ্ছে যে মিঠুন নাম ছিল ব্যাটিং এ, এবং সেখানে তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে এবং মিঠুন কিন্তু তেড়ে আসছিল স্টেডিয়ামের দর্শকদের দিকে। এটা কিন্তু ভাই তার প্রাপ্য, এটা তাকে আপনি মনে করেন কি জানি না আমি, যেভাবে বিপিএল এর সময় দালালিটা করেছিল, যেভাবে যেভাবে দালাল মিঠুন যেভাবে পুরো টুর্নামেন্টটা বন্ধ রাখে, যেভাবে দালালিটা করেছিল, এটা তার প্রাপ্য। মানুষ, তবে মানুষ ভুল করে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। এখন সারা জীবন যদি এটা নিয়ে বারবার যদি ট্রল করতে থাকে, তাই সেও একটা মানুষ, তারও একটা ক্যারিয়ার, তারও খেলতে হবে, রুটি রোজগার। কিন্তু তার মনে করা উচিত যে এটা কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশের দর্শক ক্রিকেটকে ভালোবাসে। সো আমাকে হিসেব নিকেশ করে কিন্তু চলতে হবে, আমার বিবেচনা করেই অ্যান্সার করতে হবে। অপরপক্ষে আর একটা লিটন দাসের সাথে দেখা করার জন্য এবং মাঠের ভিতরে ঢুকে কিন্তু এক ছবি তুলেছে একটা দর্শক। এবং এই ছবি তোলাটা আপনি যদি দেখেন, অনেক জীবনের ঝুঁকি নিয়ে, যে বাউন্ডারিটা টপকে যাওয়ার পর ওখানে কিন্তু অনেক চোকা, মানে একদম খুব ধারালো জাতীয় থাকে, যেটা স্টেডিয়ামে যদি দেখে থাকেন এরকম ভাবে বাঁকানো থাকে, যে প্রাচীরটা আছে সেটা টপকায় গেছে সে জীবনে ঝুঁকি নিয়ে, যেটা রাজশাহীর জন্য ঝুঁকিপূর্ণ। কারণ রাজশাহী ভবিষ্যতে ভবিষ্যতে না, এইবারে হয়তো বিপিএল এ খেলা দেবে। তো এরকম ঘটনা দেখতে থাকলে বা চলতে থাকলে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, ছেলেটাকে। তো অবশ্যই গ্রেপ্তার করাটা উচিত না, আবেগের বশত করে থাকে এগুলা। লিটনও স্বাচ্ছন্দ্যে ছবি তুলেছে। তো এরকম যদি চলতে থাকে, সামনে বিপিএল খেলাটা দেওয়াটা কঠিন হয়ে যাবে রাজশাহীর পক্ষে। এরকম না হোক, তবে মিঠুনের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মিঠুনকে এরকম বলাটা ঠিক আছে কিনা, আপনাদের দৃষ্টিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো